নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রয়োদশ পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সংকীর্তনানন্দে। ত্রৈলোক্য আবার গান গাহিতেছেন, সঙ্গে খোল করতাল বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন। স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন। কোনো প্রিয় ভক্তের স্কন্ধদেশে হাত দিয়া আছেন। আবার ভাবান্তে মত্ত মাদঙ্গের ন্যায় নৃত্য। বাহ্যদশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। নাচমা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গোমা, আবার বলি হৃদিপদ্মে একবার নাচমা, নাচগো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। সে অপূর্ব দৃশ্য। মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। ব্রাহ্মভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বুকে ধরিয়াছে। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনো সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎই কীর্তনানন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন, এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় 8টা। সকলে আসন গ্রহণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ আসীন, সম্মুখে বিজয়। বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কহিবেন বলিয়া সংবাদ পাঠাইলে তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। কিয়ৎ পরে ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন, দেখো তোমার শাশুড়ির কি ভক্তি, বলে সংসারের কথা আর বলবেন না। এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, তোমার তো জ্ঞান হয়েছে। তোমার শাশুড়ি তাতে বললেন, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনো বিদ্যা মায়া আর অবিদ্যা মায়ার পার হই নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনিই তো ও কথা বলেন। এ কথা হইতেছে, শ্রীযুক্ত বেণীপাল আসিয়া উপস্থিত হইলেন। বেণীপাল বিজয়ের প্রতি, মহাশয় তবে গাত্রোত্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, উপাসনা আরম্ভ করুন। বিজয়, মহাশয় আর উপাসনা কি দরকার, আপনাদের এখানে আগে পায়সের ব্যবস্থা, তারপর কড়ার ডাল ও অন্যান্য ব্যবস্থা। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে। সত্যগুণীভুক্ত পায়স দেয়, রজগুণীভুক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণীভুক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। উপাসনা করিতে বেদিতে বসবেন কিনা বিজয় ভাবিতেছেন। অষ্টম পরিচ্ছেদ। বিজয়ের প্রতি উপদেশ। ব্রাহ্ম সমাজের লেকচার। আচার্যের কার্য ঈশ্বরই গুরু। বিজয়, আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলবো। শ্রীরামকৃষ্ণ, অভিমান গেলেই হলো, আমি লেকচার দিচ্ছি, তোমরা শুনো, এ অভিমান না থাকলেই হলো। অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যে নিরহংকার তারই জ্ঞান হয়। নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। এই সংসারে ফিরে ফিরে আসতে হয়।
বাছুর হাম্বা হাম্বা মানে আমি আমি করে, তাই অত যন্ত্রণা। কষায় কাটে, চামড়ায় জুতা হয়, আবার ঢোল ঢাকের চামড়া হয়, সে ঢাক কত পেটে, কষ্টের শেষ নাই। শেষে নাড়ি থেকে তাঁত হয়, সেই তাঁতে যখন ধুনুরির যন্ত্র তৈয়ার হয় আর ধুনুরির তাঁতে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি বলতে থাকে, তখন নিস্তার হয়। তখন আর হাম্বা হাম্বা তথা আমি আমি বলছে না, বলছে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি, অর্থাৎ হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি সব। গুরু, বাবা ও কর্তা, এই তিন কথাই আমার গায়ে কাঁটা বেঁধে। আমি তার ছেলে, চিরকাল বালক, আমি আবার বাবা কি? ঈশ্বর কর্তা, আমি অকর্তা, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি, ধুর শালা, গুরু কি রে? এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই, তিনি বিনে কোনো উপায় নাই, তিনি একমাত্র ভবসাগরের কাণ্ডারি। বিজয়ের প্রতি। আচার্যগিরি করা বড় কঠিন, ওতে নিজের হানি হয়। অমনি 10 জন মানছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে, আমি বলছি আর তোমরা শোনো, এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্ত, ওই একটু মান, লোকে হদ্দ বলবে, আহা বিজয়বাবু বেশ বললেন, লোকটা খুব জ্ঞানী। আমি বলছি, এ জ্ঞান করো না। আমি মাকে বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। বিজয় বিনীতভাবে, আপনি বলুন, তবে আমি গিয়ে বসবো। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আমি কি বলবো, চাঁদ মামা সকলের মামা, তুমিই তাকে বলো, যদি আন্তরিক হয় কোনো ভয় নাই। বিজয় আবার অনুনয় করাতে শ্রীরামকৃষ্ণ বলিলেন, যাও, যেমন পদ্ধতি আছে তেমনই করোগে, আন্তরিক তার উপর ভক্তি থাকলেই হলো। বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন, সকলেরই মন দ্রবীভূত হইল। উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইতেছে। শতরঞ্চি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল। ভক্তেরা সকলেই বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আসন হইল। তিনি বসিয়া শ্রীযুক্ত বেণী পাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাঁপড়, নানাবিধ মিষ্টান্ন, দধি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ লইলেন। নবম পরিচ্ছেদ। মা, কালী ব্রহ্ম, পূর্ণ জ্ঞানের পর অভেদ। আহারান্তে সকলে পান খাইতে খাইতে বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন। যাইবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন। সেখানে মাস্টার আছেন। ব্রাহ্ম সমাজে ঈশ্বরের মাতৃভাব, মাদারহুড অফ গড। শ্রীরামকৃষ্ণ, তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে, এ খুব ভালো। কথায় বলে, মায়ের টান বাপের চেয়ে বেশি, মায়ের উপর জোর চলে, বাপের উপর চলে না। ত্রৈলোক্যের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল, সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারবান। ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল, জোর করে সব ধন কেড়ে নিলে। মায়ের ধনের উপর খুব জোর চলে, বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না। বিজয়, ব্রহ্ম যদি মা, তাহলে তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, যিনি ব্রহ্ম তিনি কালী, মা আদ্যা শক্তি। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব কাজ করেন তাকে শক্তি বলে কই। স্থির জল ব্রহ্মের উপমা, জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা। কালী কিনা যিনি মহাকালের তথা ব্রহ্মের সহিত রমণ করেন। কালী সাকার আকার নিরাকারা। তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস, কালীকে সেইরূপ চিন্তা করবে। একটা দৃঢ় করে তার চিন্তা করলে তিনি জানিয়ে দেবেন তিনি কেমন। শ্যামপুকুরে পৌঁছিলে তেলিপাড়াও জানতে পারবে যে তিনি শুধু আছেন তা নয়, অর্থাৎ অস্তিমাত্রম। তিনি তোমার কাছে এসে কথা কবেন, আমি যেমন তোমার সঙ্গে কথা করছি। বিশ্বাস করো, সব হয়ে যাবে। আরেকটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস, তাই বিশ্বাস দৃঢ় করে করো, কিন্তু মতুয়ার বুদ্ধি করো না। তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। বলো, আমার বিশ্বাস তিনি নিরাকার,
আর কত কি হতে পারেন তিনি জানেন, আমি জানি না, বুঝতে পারি না। মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন তবে বোঝা যায়, নচেত নয়। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই মা। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙব হাড়ি, বোঝ না রে মন ঠাড়ে ঠাড়ে। আমি তত্ত্ব করি যারে, অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি, তাঁরই মা মা বলে ডাকছি। আবার রামপ্রসাদ ওই কথাই বলছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। অধর্ম কিনা অসৎ কর্ম, ধর্ম কিনা বৈধি কর্ম, এত দান করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে, এই সব ধর্ম। বিজয়, ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? শ্রীরামকৃষ্ণ, শুদ্ধা ভক্তি। আমি মাকে বলেছিলাম, মা এই লাও তোমার ধর্ম, এই লাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লাও তোমার পুণ্য, এই লাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লাও তোমার জ্ঞান, এই লাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি লোকমান্যও চাই নাই। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহেতুকী ভক্তি বাকি থাকে। ব্রাহ্ম সমাজ ও বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্ম, আদ্যাশক্তি। ব্রাহ্মভক্ত, তিনি আর তার শক্তি কি তফাৎ? শ্রীরামকৃষ্ণ, পূর্ণ জ্ঞানের পর অভেদ, যেমন মণির জ্যোতি আর মণি অভেদ। মণির জ্যোতি ভাবলেই মণি ভাবতে হয়। দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ, একটাকে ভাবলেই আরেকটাকে ভাবতে হয়। কিন্তু এ অভেদ জ্ঞান পূর্ণ জ্ঞান না হলে হয় না। পূর্ণ জ্ঞানে সমাধি হয়, চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায়, তাই অহংতত্ত্ব থাকে না। সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না, নেমে একটু আভাসের মতো বলা যায়। তখন সমাধি ভঙ্গের পর ওং ওং বলি, তখন আমি 100 হাত নেমে এসেছি। ব্রহ্ম বেদবিধির পার, মুখে বলা যায় না, সেখানে আমি তুমি নাই। যতক্ষণ আমি তুমি আছে, যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এ জ্ঞান আছে, ততক্ষণ তুমি তথা ঈশ্বর প্রার্থনা শুনছ এ জ্ঞানও আছে। ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে। তুমি প্রভু আমি দাস, তুমি পূর্ণ আমি অংশ, তুমি মা আমি ছেলে, এ বোধ থাকবে। এই ভেদবোধ, আমি একটি তুমি একটি, এই ভেদবোধ তিনিই করাচ্ছেন। তাই পুরুষ মেয়ে, আলো অন্ধকার এইসব বোধ হচ্ছে। যতক্ষণ এই ভেদবোধ ততক্ষণ শক্তি মানতে হবে। তিনি আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন। হাজার বিচার করো, আমি আর যাই না। আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন। তাই যতক্ষণ আমি আছে, ভেদ বুদ্ধি আছে, ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই, ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হবে। এই সগুণ ব্রহ্মকে বেদ পুরাণ তন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে। বিজয়, এই আদ্যাশক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কি উপায়ে হতে পারে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো, এইরূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে। নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমিরূপ আরশিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। কিন্তু আরশি খুব মোচা চাই, ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না। যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনরূপ উপায় হয় না। আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য সূর্যকে দেখবার উপায় হয় নাই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য, 16 আনা সত্য। সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি। ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও। সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শুনেন তাঁরেই বলো, তিনি সেই ব্রহ্মজ্ঞান দিবেন। কেননা যিনি সগুণ ব্রহ্ম তিনি নির্গুণ ব্রহ্ম, যিনি শক্তি তিনিই ব্রহ্ম। পূর্ণ জ্ঞানের পর অভেদ। মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শুদ্ধ ভক্ত আর ব্রহ্মজ্ঞান চায় না। আরেক পথ জ্ঞানযোগ, বড় কঠিন পথ। ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী নও, ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আমি তুমি সব স্বপ্নবৎ।
ব্রাহ্ম সমাজে বিদ্বেষ ভাব। তিনি অন্তর্যামী, তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দিবেন। অহংকার ত্যাগ করে তার শরণাগত হও, সব পাবে। গান। আপনাতে আপনি থেকো, মন যেও নাকো কারু ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে, বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাকশিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যতদূর পারো আর ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন সন্ধ্যার সময় নিজের ঘরে যায় আবার পৃথক হয়ে যায়, নিজের ঘরে আপনাতে আপনি থাকে। সন্ন্যাসে সঞ্চয় করিতে নাই, শ্রীযুক্ত বেনিপালের অর্থের সদ্ব্যবহার। রাত্রি 10টার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন। সঙ্গে 2-1 সেবক ভক্ত। গভীর অন্ধকার, গাছতলায় গাড়ি দাঁড়িয়ে। বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন। বেনিপাল: মহাশয়, রামলাল আসতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি, আপনি অনুমতি করুন। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া: ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না, ওতে আমার দোষ হয়। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই, তুমি কিছু মনে করবে না। বেনিপাল: যে আজ্ঞা, আপনি আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ: আজ খুব আনন্দ হলো। দেখো, অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। ধন্য তুমি, এতগুলি ভক্তকে আনন্দ দিলে। 13 খণ্ড। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মনমোহন, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। চলো ভাই, আবার তাকে দর্শন করিতে যাই। সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব যিনি মা বই আর কিছু জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন। অবারিত দ্বার। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো চলো, তাকে দেখব। অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি, শ্রবণে যার কথা আঁখি জড়ে। চলো ভাই, অহেতুক কৃপাসিন্ধু, প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা সহাস্যবদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আজ রবিবার 26শে অক্টোবর 1884, হেমন্তকাল। কার্তিকের শুক্লা সপ্তমী তিথি, দুপ্রহর বেলা। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমবেত হইয়াছেন। সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা। বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে। পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান, তাহার পরেই পোস্তা, তৎপরে পবিত্র সলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা। ভক্তেরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট। আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখ দর্পণে মুকুরিত হইতেছিল। কি আশ্চর্য! আনন্দ কেবল ভক্ত মুখ দর্পণে কেন? বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে, তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীল নভমণ্ডলে মুরারি চরণচ্যুত গঙ্গা বাড়িকণাবাহী শীতল সমীরণ মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমৎ পার্থিবং রজ। উদ্যানের ধূলি পর্যন্ত মধুময়। ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধূলির উপর গড়াগড়ি দিই। ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহরী গঙ্গাবাড়ি দর্শন করি।
ইচ্ছা হয় এই উদ্যানের লতাগুল্ম ও পত্রপুষ্প শোভিত স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয় জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি। এই ধূলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণা করেন? এই বৃক্ষলতা গুল্ম মধ্য দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন? ইচ্ছা করে জ্যোতির্ময় গগন পানে অনন্য দৃষ্ট হইয়া তাকাইয়া থাকি, কেননা দেখিতেছি ভূলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। ঠাকুরবাড়ির পূজারী, দৌবারিক, পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে? কেন এ স্থান বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে? আকাশ, গঙ্গা, দেব মন্দির, উদ্যান পথ, বৃক্ষ, লতা, গুল্ম, সেবকগণ, আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈয়ারি বোধ হইতেছে। যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ, এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন। যেন একটি মোমের বাগান, গাছপালা, ফল, পাতা সব মোমের। বাগানের পথ, বাগানের মালি, বাগানের নিবাসীগণ, বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের। এখানকার সব আনন্দ দিয়ে গড়া। শ্রী মনমোহন, শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা, এরা ছাড়া অনেক ভক্তেরা ছিলেন। বলরাম, রাখাল, এরা তখন শ্রী বৃন্দাবন ধামে। এই সময়ে নূতন ভক্তেরা আসেন যান। নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজচন্দ্র, বিনোদ, হরিপদ, বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ, কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন। কেহ কেহ সপ্তাহান্তে, কেহ 2 সপ্তাহের পর। লাটু থাকেন যোগিনের বাড়ি নিকটে, তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট। নরেন্দ্র তাহার সেই দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে। একটি যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রি দিন থাকেন, কেননা তার শুদ্ধাত্মা সংসারে বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই। বাবুরামকে থাকিতে বলেন, তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন। ঘরের মধ্যে ভক্তেরা বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, ভক্তেরা চেয়ে আছেন। অব্যক্ত ও ব্যক্ত, দ্য আনডিফারেন্সিয়েটেড অ্যান্ড দ্য ডিফারেন্সিয়েটেড। শ্রীরামকৃষ্ণ মনমোহনের প্রতি, সব রাম দেখছি, তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়েছেন। মনমোহন, রামই সব হয়েছেন, তবে আপনি যেমন বলেন আপনারায়ণ, জলই নারায়ণ, কিন্তু কোনো জল খাওয়া যায়, কোনো জলে মুখ ধোয়া চলে, কোনো জলে বাসন মাজা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, কিন্তু দেখছি তিনিই সব, জীবজগৎ তিনি হয়েছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। শ্রীরামকৃষ্ণের সত্যে আঁট ও সঞ্চয়ে বিঘ্ন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি, হ্যাঁ গা, সত্য কথা কহিতে হবে বলে কি আমার সূচিবাই হলো নাকি? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই। যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোকের যেতে হবে, আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে। এ কি হলো বাপু? এর কি কোনো উপায় নাই? আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই, পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই, তাহলে সঞ্চয় হলো কি না? হাতে মাটি নিয়ে আসবার জো নাই। এই সময় একটি লোক আসিয়া বলল, মহাশয়, হৃদয় যদুমল্লিকের বাগানে এসেছে, ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, হৃদের সঙ্গে একবার দেখা করে আসি, তোমরা বসো। এই বলিয়া কালো বার্নিশ করা চটি জুতাটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চললেন। সঙ্গে কেবল মাস্টার। লাল সুরকির উদ্যান পথ, সেই পথে ঠাকুর পূর্বাশ্ব হইয়া যাইতেছেন। পথে খাজাঞ্চি দাঁড়াইয়াছিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণে উঠানের ফটক রহিল, সেখানে শ্বশ্রু বিশিষ্ট দৌবারিকগণ বসিয়াছিল। বামে কুঠি, বাবুদের বৈঠকখানা। আগে এখানে নীলকুঠি ছিল, তাই কুঠি বলে। তৎপরে পথের 2 দিকে কুসুম বৃক্ষ, অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর সোপানাবলী শোভিত ঘাট। ক্রমে পূর্বদ্বার, বাম দিকে দ্বারবানদের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ। উদ্যানের বাহিরে আসিয়া দেখেন যদুমল্লিকের বাগানে ফটকের কাছে
হৃদয় দণ্ডায়মান। হৃদয় তথা হৃদয় মুখোপাধ্যায় সম্পর্কে ঠাকুরের ভাগিনীয়। ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকট শিহরে হৃদয়ের বাড়ি। প্রায় ২০ বর্ষ ঠাকুরের কাছে থাকিয়া দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালীর পূজা ও ঠাকুরের সেবা করিয়াছিলেন। তিনি বাগানের কর্তৃপক্ষদ্বয়ের অসন্তোষ ভাজন হওয়াতে তাহার বাগানে প্রবেশ করিবার হুকুম ছিল না। হৃদয়ের মাতামহী ঠাকুরের পিসি। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে ত্রয়োদশ পর্ব আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রণাম করার মাধ্যমে আজকের পর্বটি এখানেই শেষ করব। চলুন প্রণাম করা যায়। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।